সবুজ টলটলে পানির এক শান্ত দিঘি। ভর দুপুরে সেই পানিতে শিশুদের দাপাদাপি। কিন্তু এটি কোনো সাধারণ দিঘি নয়। সেনাপতির দিঘি নামে পরিচিত এই জলাধার ঘিরে আছে নানা গল্প, বিশ্বাস আর লোককথা। মাদারীপুরের আমরাতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে দিঘিটির অবস্থান। কথিত আছে সুবেদার শায়েস্তা খানের জ্যেষ্ঠ পুত্র উমেদ খানের নেতৃত্বে 288 জন নদীপথে যাত্রা করেন। চট্টগ্রাম বিজয়ের পর কিছু উৎসাহী সৈন্য বরিশাল ও পটুয়াখালী থেকে মগ সৈন্যদের বিতরণের নৌ অভিযান করেন। সেখান থেকে ফেরার সময় মাদারীপুরের কালকিনির খাতিয়ালে বিশ্রাম নেন। এ সময় তাদের পানির সমস্যা দেখা দেয়। তখন এই দিঘিটি খনন করা হয়। দিঘিটির অলৌকিক কোনো বিষয় আছে বলেই বিশ্বাস করেন এখানকার মানুষ। এই দিঘিতে কেউ কোনো নিয়ত করে গোসল করলে তার মনের ইচ্ছা পূরণ হয়। তাই প্রায় প্রতিদিনই মানতের জন্য দিঘিতে গোসল করতে ভিড় করেন অনেকেই। কেউ মানত করেন বিভিন্ন রোগের জন্য, কেউ সন্তান লাভের আশায়, আবার কেউ সংসারের সুখ লাভের আশায় এখানে ডুব দেন। এখানে গোসল করে পানি খেয়ে বলছিলাম যেন আমার আল্লাহ পাক একটা কন্যা সন্তান দেয়। তো তারপরে আমার একটা কন্যা সন্তান হয়েছে। এখানে আসছি যে মানুষ এখানে গোসল করতে আসছে, এখানে মানলে অনেক কিছু ভালো হয়, এই জন্য আমরা এখানে আসছি। এই জিনিসটা ভালো হলে আর কি এখানে শিং মাছ বা দুধ এগুলো আজকে মানত করে গেছি, যদি ভালো হয় পরবর্তীতে এগুলো এসে দিয়ে যাবো। ভোরঘাটা থেকে লোক আসছিল, একটা মহিলা আর একটা পুরুষ, আর পর গোসল করিয়ে গেছে পর হ্যাঁ ছেলে সন্তান হয় না, হ্যাঁ সে যেমন গোসল করে গেছে পর ছেলে সন্তান হয়েছে। খাতিয়াল সেনাপতির দিকে এখানে অনেক কিছু মানত করলে অনেক কিছু হয়, রোগমুক্ত হয়। এমন এক সময় ছিল যখন এই এলাকার কারো বাড়িতে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন হতো, তখন এই দিঘির কাছে থালা বাসন, হাঁড়ি পাতিল সহ প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে ভোরে তা ভেসে উঠত। আবার অনুষ্ঠান শেষে রাতে ওই জিনিসপত্র ঘাটে রেখে গেলে রাতের অন্ধকারে তা মিলিয়ে যেত। এখনো প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে বলে জানায় এলাকাবাসী। একটা সময় এই দিঘির থেকে নাকি বিবাহের যে ডেক, থালাবাটি এগুলা আর কি দিত, প্রয়োজনীয় যা ছিল তাই দিত, কিন্তু কেউ চোখে দেখে নাই বা আমিও দেখি নাই। এগুলো শোনা কথা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না। আর এমনিতে ছোটখাটো মানত করে দিঘিতে, শিং মাছ, দুধ, কলা, মুরগি এগুলা এসে দিঘিতে রাইখা যায় বা ফালাই যায়। তবে এই দিঘিতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন শিশু। দিঘির অলৌকিকতা টিকিয়ে রাখার পেছনেই এটি একটি কারণ হতে পারে বলে বিশ্বাস করেন কেউ কেউ। আমার বিয়ে হয়েছে আজকে 8 বছর ধরে, আমি এখনো দেখিনি যে মানুষ নেয়, কিন্তু আমি শুনছি। আর এখানে এরকম ভাবে হয়, দুপুর টাইমে মানুষ নিয়ে যায়, ঠিক আছে। তাই গতবার আমার জালের মেয়েরে নিয়ে গেছে, তা ওরে দেখা গেছে, হালকা হালকা দেখা গেছে পরে আমি ওর সাথে চিৎকার মেরা ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পরে ওরে আমি বাঁচাইতে যে আমার এটাই না নিয়ে যায়। পরে নিয়ে যাওয়ার পরে আমি অনেক ওর সাথে অনেক কান্না টান্না করছি, কিন্তু বোঝা যায় না যে মানুষ না কি, কোনো কিছু বোঝা যায় না, দেখা যায় শুধু সাদা পানির ভিতরে। তারপরে মনে করেন ওই মেয়েরে বাঁচাইতে আমার অনেকবার ডুবানোর পরে যে আমি আশেপাশে তাকানোর পরে দেখি কি কোনো লোক নাই। পরে কতটুকু পর দেখি আমার জাল আসছে। অনেকে শিং মাছ দিয়ে গোসল করে যায়, দুধ কলা দিয়ে গোসল করতে যায়, তাও সত্য। আবার অনেকজনের পেছরা হয়, তারপর জ্বর ছাড়ে না, তাও সত্য। তারপর ওই ছোট ছোট পুরোফান নিয়ে যায়। সেনাপতি দিঘির আয়তন 60,703 বর্গমিটার। এর দৈর্ঘ্য 288 মিটার ও প্রস্থ 157 মিটার। গভীরতা গড়ে প্রায় 10 মিটার। প্রায় 350 বছর ধরে নিজ মহিমায় কালের সাক্ষী হয়ে টিকে আছে সেনাপতি দিঘি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।